মর্নিং গুড মর্নিং ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরোপি স্টাডিজ প্রোগ্রাম। আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, তো এই মাত্র 6টা বাজে, মানে মাত্র ঘুম ভাঙলো। তো এবার দরজা খুলতে এসেছি, পরে ছেলে পড়তে যাবে, চা করবো, ড্রেস চেঞ্জ করবো, ওষুধ খাবো, মুখ ধোবো তারপর ওষুধ খাবো। ছোটো ছেলে ঘুমোচ্ছে, এখনো তুলিনি ওকে। আমি জাস্ট নাচটা খুলতে এলাম। তো কী করি না করি সবটাই শেয়ার করবো আজকে। এখন 6টা থেকে স্টার্ট করলাম আমার ব্লগটা। তো তোমরা দরজা খুলে দিয়েছি, তো 6টা থেকে স্টার্ট করলাম ব্লগটা। তোমরা দেখতে থাকো, সাথে থাকো, কমেন্ট করতে থাকো, লাইক করো, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো। চলো আমি এবার যাই, আমি আমার কাজগুলো করতে থাকি। তো সাথে থাকো, দেখতে থাকো, কী করি না করি সবটাই শেয়ার করবো। তার আগে ড্রেসটা চেঞ্জ করবো। যা তুই ঘরে পড়তে বসে যা, আমি বিছানাটাকে তুলে নিই, দিয়ে এবার তো বাবার জল খাবার করতে যাবো। সাড়ে 4টায় চালাতে হবে। ওই পর্দাটা সরিয়ে দে, এই জানলার পর্দাটা সরিয়ে দে, চোখে দেখতে পাচ্ছি না। ওই তো পর্দাটা সরিয়ে দে না। দেখি যদি পারি, তাহলে যদি সুজিমা কাছতে না দেয় তাহলে আমি 2-4টা কেচে নিয়ে যাই। হ্যাঁ সানডে, সানডে কাচাকুচির দিন। তো বাবা কাল আজকে কি রান্না করতে বললো বলতো? লাউ এনেছি, লাউয়ের তরকারি আর ভাত। বাবার দোকানে যাবো। হ্যাঁ বাবার দোকানে চলে যাবে। এই এটা আছে, খেলা আছে, ঠিক আছে কথা বলিস না, ওর তাড়াতাড়ি করে নেবো, খেলা দেখবো। চলো আমরা এই বিছানাটা তোলা হয়ে যাবে, বিছানাটাকে তুলে নিয়ে তারপরে এবার ইয়ে করবো, তরকারি চাপাতে যাব। আগে ফার্স্ট এগুলো গুছিয়ে নিয়ে চলে যায়। শীতকাল আর আর কদিন ব্ল্যাঙ্কেটে তোলা ঝামেলাটা যাবে, আর পারি না। রোজ সকালে 2-3টে করে ব্ল্যাঙ্কেট ভাঁজ করা। ও সে কি করছে? সে শুয়ে আছে, বাড়িতে গিয়ে শুয়ে আছে। ব্ল্যাঙ্কেট তুলতে তুলতে জীবন বেরিয়ে যাবে আমার। হয়ে গেছে, এবার ওই আলুর তরকারিটা চাপিয়ে দিই। না হ্যাঁ যাই। তো বিছানা তোলা হয়ে গেছে, তোমাকে দেখালাম বিছানা তোলা হয়ে গেছে। আমি এবার তরকারিটা চাপিয়েছি, বলে তরকারিটা চাপিয়েছি, তরকারিটা হয়ে গেছে। এবার নামাবো, নাবিও টিফিন জল ভরে দেবো। আজকাল কিছু রুটি ফুটি করবো না, বোঁদে এনেছে কালকে। এই যে বোঁদে দিয়ে মুড়ি দিয়ে দেবো। আর একটা জিনিস এনেছে, দাঁড়াও, এই যে কালকে এনেছে লাউ, আজকে লাউয়ের তরকারি হবে। চিংড়ির মাছ দেখি, যদি বেলায় চিংড়ি মাছ পাই নিয়ে নেবো, লাউ তরকারি আর চিংড়ি মাছ দিয়ে করবো। সাইজটা দেখছো? বর কালকে রাত্রিবেলা নিয়ে এসেছে, বলছে এই দেখো সাইজটা দেখো একদম। আর ঠিক আছে, ভালোই হয়েছে। যদি পারো কালকে একটু চিংড়ি মাছ নিয়ে নেবে, তাহলে চিংড়ি মাছ দিয়ে করবো। তো এখন আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা হয়ে যাওয়ার পর আমি আবার জামা কাপড় একটু ভিজাবো, 2-4টে কেচে নিই। আর আমাদের যে কলটা আছে, কলটা কালকে ঠিক করবে বলেছে। তো বললো যে কলটা কালকে ঠিক করবে, কালকে জল আসবে, কালকেই তাহলে ম্যাক্সকে চান করিয়ে দেবো। আর না হলে যদি টাইম পাই তাহলে বেলাতে চান করিয়ে দেবো। এখন আমি তরকারিটা চাপিয়ে দিই, একটু নুনটা দেখে নিই আর ঝালটা দেখে নিই। নুনটা ঠিক হয়ে যায়, একটু ঝালটা দিয়ে দেবো। দিয়ে আমি এখন 2-4টে জামা কাপড় মাখতে চলে যাবো। বেশি না, ওই ড্রেস ফ্রেসগুলো অল্প করেই করবো।
নিয়ে ভাত বসাবো, ম্যাক্সের চিকেন করবো। তো স্নান হয়ে গেছে, আমার। এবার ছাদে যাব, জামা কাপড় কাচা হয়ে গেছে, এইটা হয়ে গেছে, এবার ছাদে যাব। তো চলো এবার ছাদে যাই, জামা কাপড়গুলো শুকোতে দিয়ে আসি। সিঁদুরটা পরে নিতে হবে। হ্যাঁ এনেছিস? দাঁড়া, যাচ্ছি। সবাই সবাই, বিমল আছে, সুমন আছে, স্বপন আছে, সবাই। কথা না বলি বাকিদের সাথে কি কথা বলে না নাকি? স্বপন আছে, সুমন আছে, সুনীল আছে, ওরা 5টা দোকানদার। ওদের খাসি হবে, ওদের ফিস্টেতে কি মুরগি হয়? মজাই মজা, মজাই মজা। হ্যাঁ, চাঁদা তো নয়, সব দায়িত্ব, এক একজন এক একটা দায়িত্ব। ওরা 3 জনে মিলে মনে হয় মাংস দিচ্ছে, আর একে মনে হয় বাজার করতে দিয়েছে। তো চলো আমি এবার ছাদে যাই, ব্যাস। চলো, তো আমি চলে এসেছি এবার সব শুকুতে দিতে। চা কাঁচা হয়ে গেছে, এসব শুকুতে দিয়ে দিই। কাঁচা টাচা হয়ে গেছে আমার, চান হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে। ওয়েদারটা চোখে কি পড়ে গেল, ওয়েদারটা তো একদম ঝাকাস। ওয়েদারটা তো একদম দারুণ, পারফেক্ট ওয়েদার। তো বরকে বললো যে আমি প্রথমে বললাম তাহলে কি লাউ করবো, তো বর বললো যে না, লাউ আর করতে, লাউটা করো, তো তার সাথে আমি ইয়ে করবো, যদি বাজারে যাচ্ছি, যদি বাজার পাই, চিংড়ি মাছ পাই, একটু চিংড়ি মাছ নিয়ে নেবো, তাহলে লাউটা চিংড়ি দিয়ে করবে। হ্যাঁ ঠিক আছে। আর বড়দের তো আজকে রাত্রিবেলা ফিস্ট আছে, তোমাদের তো বললাম তখন চুল আঁচড়াতে। তো ওদের দোকানদার 6টা দোকানদার মিলে ফিস্ট করছে। তো এবার আমি বলছি তাহলে কি আমরাও কি পাবো না নাকি, আমার বর দিচ্ছে, একটা অধিকার তো থেকেই যায়। এবার আমি বলছি সাধারণত আমাদের বাড়িতে ফিস্ট হয় না। তো এবার তখন আমি বলছি তাহলে, তো সাধারণত আমাদের বাড়িতে ফিস্ট হয় না, মানে আমার বর কত ফিস্ট করতে যাওয়ার করে না। তো তখন আমি বলছি তাহলে সবাই যদি ফিস্ট করতে যায়, তো তাহলে আমরা সবাই ফিস্ট করতে যাই, আমরা ফিস্ট করতে যাই না। আমি তাহলে আমার বরেরও তো একটা অধিকার আছে, যে যেহেতু আমার বর। তো বলতে হ্যাঁ ঠিক আছে। আর আমার বর সবজি দিচ্ছে, সবজি দোকানপাতিগুলো দিচ্ছে, আর ওরা খাসির মাংস দিচ্ছে। ঝিঙে টিঙে হবে, ঝিঙে পোস্ত, ডাল, মাংস, চাটনি এসব হবে, সেগুলো আমার বর দেবে। আর ওরা সবাই মিলে ইয়ে দিচ্ছে, কোথায় গেল গো জামা প্যান্টগুলো, তো ওরা সবাই মিলে ইয়ে দিচ্ছে, মাংস দিচ্ছে। ওটা সে শুকুতে দেবো, তাই ভাবছি। তো ওরা সবাই মিলে ইয়ে দিচ্ছে, দাঁড়াও,
তো ওরা ওরা মাংস দিচ্ছে, খাসির মাংস দিচ্ছে, তো আমার বর সবজি দিচ্ছে। তো আমি বললাম যে তাহলে আমরাও কি বাদ যাবো নাকি? বলছে না না, বাদ যেতে হবে না, আমি মাংস ইয়ে করে তোমাদের বড় ছেলেকে পাঠিয়ে দেবে, তো ও মাংস দেবে। ওয়েদারটা যা লাগছে না, দারুণ weather। ওয়েদারটা কিন্তু দারুণ। দেখ শুকু দিয়ে দিই। আর বড় ছেলে পড়তে গেছে, তো পড়ে টড়ে আসবে, এখনো পড়ে আসেনি। আর আমি আলু চচ্চড়ি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর একটু দেখা যাক এখন কি হয়। আর তা না হলে বর বলে যদি এগুলো মাছ ফাছ ভালো না পাই, হ্যাঁ ডিমের ঝোল করে ফেলো। তো ডিমের ঝোল করতে হবে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর কমেন্ট করতে থাকো কেমন লাগছে অতি অবশ্যই যেন। যারা আমাকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তারা তো লাইক কমেন্ট শেয়ার করবে। আনন্দ সভা হচ্ছে, তো চলো সাথে থাকো। তো আমার জামা কাপড় শুকু দেওয়া হয়ে গেছে, তো এবার নিচে যাব, নিচেতে গিয়ে দেখা যাক কী রান্না হয় না হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো, আর আমাকে অনেক ভালোবাসতে থাকো। আর এইটুকুই, চলো ম্যাক্সের চিকেনটাকে করে নিই, কেন ওর তো আবার 11টার সময় খিদে পাবে। তো চলো সাথে থাকো, আমি নিচে যাই, নিচেতে যেয়ে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, যারা দেখছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা ছোটো করে কমেন্ট করো। তো চলো। তো রান্না চেঞ্জ হয়ে গেল, বলতে এখানে লাউ শাক আলু পোস্ত হবে। আর ডিম ডিম নিয়ে আসা হয়েছে, ডিমটা নিয়ে এসে ডিমটা করবো। এটা হয়ে গেছে, ডিমটা পর্যন্ত সেদ্ধ করতে দিয়ে দিই। আর ম্যাক্সকে ভাত দিয়ে দিয়েছি। চলো, এই একটা ডিম, এই যে ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দিই। আর ছোট ছেলে জুতো আনতে গেছে, ওর জুতো ছিঁড়ে গেছে। একটু ডিমেতে না তখন পোস্তটা বেটে ফেলি। বরকে বললাম যে ওদের তো ফিস্ট হবে, বরকে বললাম যে ফিস্ট হবে, রাতে একটু দেবে নাকি মাংস। বুঝে ঠিক আছে দেখছি। বরকে বললাম তাহলে একটু রাতে দাও, দেখছি যদি সুযোগ পাই তাহলে খাসির মাংস পাঠিয়ে দেবো। খাওয়া হয়ে গেছে মনে হয়। খাওয়া হয়ে গেছে মনে হয়। এই যে দেখো লাউ শাক আলু পোস্ত হয়েছে, রান্নাঘরটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। তো পোস্তটা হয়ে গেলে নামিয়ে দেবো। আর এখানে দেখো ডিম সেদ্ধ করতে দিয়েছি, ডিমের তরকারি করবো। আর একটু উচ্ছে ভাজবো ভাবছি, ভাজবো। তো এই আজকে রান্নার প্রোগ্রাম। তো লাউ আজকে করলাম না, লাউ বর বললো আজকে লাউ করতে হবে না, তা রাতে তো ফিস্ট আছে, তো তাহলে আমি রাতে ফিস্ট হবে যে তাহলে লাউ তরকারি করতে হবে না। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কী গো রাতে একটু পাঠাবে নাকি, এটা হবে নাকি, ইয়ার কি বেরিয়ে বললাম যে রাতে একটু হবে নাকি। দিয়ে বললো ঠিক আছে চেষ্টা করে দেখবো, যদি সুযোগ পাই তাহলে বলে দেখবো, তো তাহলে হবে। আমি তো বলে তো ভালোই হবে, রাত্রিরে আমারও হবে।
এরা বলে তো ভালোই হয়, তাহলে আমারও হবে। আর আমি একটু মাংস খেতে ভালোবাসি, সবাই জানো, তোমরাও জানো, তো প্রায় হয়। তো প্রথম বলেছে চিলি চিকেন করবো, যে না চিলি চিকেন আর করতে হবে না, এইটাই করি। তো চলো, জামা কাপড় শুকুর দিয়ে চলে এসেছি, সাথে থাকো, দেখতে থাকো। আর পোস্তটা করে দেখ, ছোটো ছোটো বাবার দোকানে গেছে জুতো আনতো, চটিটা ছিঁড়ে গেছে, দিয়ে আমার চটি পরে এদিক ওদিক করছে। ছোটোটা, তোমাদের ছোটোটা খুব ননার খুব কথা, তোর বাবাকে বলছে দেখতে পাচ্ছ না আমি তোমার ছোট ছেলে হই, আমার জুতোটা ছিঁড়ে গেছে, আমি এর জুতো ওর জুতো পরে যাচ্ছে, আমার কি কোনো একটা জুতো হবে না? তখন বলে হ্যাঁ ঠিক আছে, দোকানে চলে যাবে, তোকে জুতো কিনে দেবো। তো দোকানে গেছে জুতো কিনে দিতে। তো এখন পোস্তটা হয়ে গেছে, এবার ডিমটা বলবো। আর হ্যাঁ, উচ্ছেটা ভাজবো, উচ্ছেটা ভাজলে হয়ে যাবে। এটা হয়ে গেছে, পোস্তটা নামিয়ে আর উচ্ছেটা ভেজে নেবো। উচ্ছেটা ভেজে নিয়ে ডিমের ঝোল করবো। আজকে রান্না এখানেই কমপ্লিট। তোমাদের খুব শিগগিরই একটা সুখবর দিতে চলেছি। তো সেটা কি সুখবর, সেটা জানতে হলে, দেখতে হলে কমেন্ট করতে থাকো, আর আমাকে অনেক সাপোর্ট করতে থাকো। চলো, সাথে থাকো। এগুলো ছাড়িয়ে নিই। ম্যাক্স কি হলো রে? ডিমটা কেমন হয়ে গেছে, মুসুর ডালটা কে চেঁচাচ্ছে ওখানে, কে চেঁচাচ্ছে ওখানে? তো চলো, ডিমের ঝোলটা করে নিলে রান্না হয়ে যাবে। আর তোমাদের ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। আর যদি পারি ডিমের ঝোলটা করতে করতে ভিডিও করতে পারবো। রবিবার মানেই ব্যাস ফিস্ট হচ্ছে আজকে। সেই আগেতে তোরা তো সব ফিস্ট ফিস্ট কেউ করিস না, তো আগেতেই ডিমের ঝোল দিয়ে ফিস্ট হতো, সব কলা পাতা নিয়ে চলে যেত। হ্যাঁ, এখন সব উঠে গেছে। কটা মেলা এসেছে দেখেছিস, মেলা প্রচুর এসে গেছে। আর সেই ডিস্কো আসেনি, ডিস্কো ডিস্কো সেই পুজোর আগের দিন আসে। তো চলো, টাটা। এটা সেজমা লাফাচ্ছে, পুজো দিতে যায় বলে। হ্যাঁ, ওটাই হচ্ছে আসল কথা। পুজো দিতে যাওয়া মানে তো এসে বাবুর মায়ের কাছে খাবার পেয়ে যাবে। ওকে তো আর পুজো দিতে হবে, খাবার করে যেতে হবে না। আমি তো বাড়িতে সকালবেলা লুচি সব তরকারি করে রেখে দিয়ে যাবো বাবা, এসে দুপুরবেলা খেতে পাবো না। 9:40 পড়ছে, 9:40। চলো, টাটা। হ্যাঁ, কি কি করলাম সেটা একবার দেখিয়ে দিই। এই যে উচ্ছে ভাজা করলাম, উচ্ছে ভাজা হয়েছে। এই যে পোস্ত হয়েছে, লাউ শাক দিয়ে আলু দিয়ে পোস্ত হয়েছে। ডিমের ঝোল করবো। আর এই যে মুসুর ডালটা হয়ে গেছে, নাবিয়ে দিই। এই যে মুসুর ডাল হয়ে গেছে, ব্যাস। তো চলো, টাটা।